হট ফেভারিট হয়ে বিশ্বকাপে এসেছিল আর্জেন্টিনা, আত্মবিশ্বাসী একটা দল। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ অনেকটা নির্ভর হয়ে মাঠে নেমেছিল লিওনেল মেসির দল। তবে প্রথম ম্যাচে এসেই সৌদির সাথে হোঁচট খেয়ে যায় টিম আর্জেন্টিনা। সেদিন ড্রেসিং রুমের পরিবেশ কেমন ছিল, কি হয়েছিল, সবটা জানিয়েছেন মেসির সতীর্থ মিডফিল্ডার ডিপল। মেসির শেষ বিশ্বকাপ সতীর্থদের চোখে মুখে বিশ্বজয়ের স্বপ্ন, যতটা না তাদের নিজেদের জন্য তার চেয়ে বেশি মেসিকে একটা ট্রফি উপহার দেওয়ার জন্য। টিম হিসেবেও দারুণ ফর্মে ছিল আর্জেন্টিনা, তবে যেটা সৌদির সাথে হলো সেটা ছিল পুরোপুরি আনএক্সপেক্টেড। এতে করে পুরো টিমের মনোবল ভেঙে যায়। ডিপল এক সাক্ষাৎকারে জানায়, সেদিন ম্যাচের পরে মেসি এবং ডিপল দুজন পাশাপাশি বসেছিল, কেউ কারোর সাথে কথা বলছিল না, একদম চুপচাপ। মূলত ভেতর থেকে ভেঙে পড়েছিলেন মেসি, হয়তো ভেবে নিয়েছিলেন না আমাকে দিয়ে বোধহয় হবে না। এমন পরিস্থিতি দেখে দলের সবাই কেঁদে ফেলার মতো অবস্থা তৈরি হয়েছিল। এর পরের দিন কোনো ট্রেনিং সেশন ছিল না, কথা ছিল সবাই পরিবারের সঙ্গে দেখা করবে। তবে এমন হোঁচট খাওয়ার পরে কেউই নাকি পরিবারের সঙ্গে দেখা করতে যায়নি। পরিস্থিতি এমন হয়েছিল দলের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছিল। পরের দিন ডিনারে এসে সবাই যখন টেবিলে বসে, তখন একজন আরেকজনকে বলতে শুরু করে, এখানে থামা যাবে না, এটা মেসির শেষ বিশ্বকাপ, আমরা এখান থেকে বাড়ি ফিরবো না, আমরা বিশ্বকাপ জিততে এসেছি। তখন সবাই একে একে বলতে থাকে, হ্যাঁ এটা লিওর শেষ বিশ্বকাপ, আমরা এখানে থামতে পারি না। ডিনারের টেবিলে বসে সবাই শপথ করে নেয়, আমরা বিশ্বকাপ জিততে এসেছি। তখন মুহূর্তেই পরিস্থিতি ভিন্ন হয়ে যায়। দলের সবাই নিজেদের চাঙা করে নেয় একটা জায়গায় এসে, আমরা মেসির জন্য বিশ্বকাপ জিততে চাই, ওকে ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে একটা ট্রফি উপহার দিতে চাই। এক মন্ত্রে বদলে গিয়েছিল পুরো টিম সহ কোচিং স্টাফ। এর পরের ম্যাচটা ছিল মেক্সিকোর বিপক্ষে, যে ম্যাচে 2-0 গোলের জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা টিকিয়ে রাখে আর্জেন্টিনা। মেসি এবং এনজো ফার্নান্দেসের গোলে জয় পায় আর্জেন্টিনা। এর পরের গল্পটা তো সবারই জানা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আর্জেন্টিনাকে। গ্রুপ পর্ব শেষে নকআউটে নেদারল্যান্ডসের বিপক্ষে এমির পেনাল্টি সেভ। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে 3-0 গোলে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে নেয় আর্জেন্টিনা। এরপর সেই কাঙ্ক্ষিত ফাইনাল, গোলরক্ষক এমির পন আমাকে হত্যা করে গোল করতে হবে, মেসির জন্য বিশ্বকাপ জিততে চাই। পুরো দল সেদিন ভালো খেলেছিল। 2-0 এগিয়ে গিয়েও এমবাপ্পের জোড়া গোল শেষ পর্যন্ত খেলা গড়ায় পেনাল্টিতে। সেখানে পেনাল্টিতে এমির 2টা সেভ, আর্জেন্টিনার জয়। সেই দিনের সেই আত্মবিশ্বাসী সিদ্ধান্তই পাল্টে গিয়েছিল টিম আর্জেন্টিনাকে। অবশেষে কাঙ্ক্ষিত ট্রফিতে মেসির চুম্বন, এ যেন এক রূপকথার গল্পের মতো।